দেখতে দেখতে মেয়ের পরীক্ষাগুলো প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা পরীক্ষা আছে মেয়ের, কিন্তু এরই মাঝে একটা পরীক্ষা খুবই খারাপ হয়েছে। আর কোন পরীক্ষাটা খারাপ হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগে চলে আসছে। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো যাই হোক, আমি চলে যাই মেন ভিডিওতে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করেছি। আর এক হাতে কিন্তু সব ধরনের ভিডিওগুলো তৈরি করা আসলে সম্ভব হয় না। বাচ্চাদের নাস্তার ভিডিওগুলো তেমন একটা নেওয়া হয় না আমার। তো যাই হোক, আমি বাচ্চাদেরকে নাস্তা খেতে দিয়ে তারপরে কিন্তু সকাল সকাল রান্নাগুলো তৈরি করতেছি। কারণ আপনাদের ভাইয়া যেহেতু অফিস থেকে খেতে আসবে, আর আমারও আস্তে আস্তে প্রায় 2টা বেজে যাবে, সেই জন্য সকাল সকালে আমার রান্নাগুলো করে যেতে হয়। আর মেয়ের পরীক্ষার কেন্দ্রে গেলে তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু আজকে সকালে মেয়েদের জন্য রান্না করতেছিলাম ব্রয়লার মুরগি। ব্রয়লারের মুরগিটা নাকি এই মুহূর্তে নাকি একটু শরীরের জন্য অনেক অস্বাস্থ্যকর। এটাতে নাকি ভাইরাস পাওয়া গেছে। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তবে খবরে দেখেছিলাম। তো যাই হোক, আমি মুরগিটাকে একটু রেডিমেড যে মশলা আছে গরম মশলা, সেটা দিয়ে রান্না করতেছিলাম। বাচ্চারা আসলে ইদানিং আর ব্রয়লার মুরগি খেতে চায় না, রান্না করলে বা ভাইজা রান্না করলেও তাও খেতে চায় না। যদি একটু বিরিয়ানি করে দেয় তাহলে কিন্তু আবার ঠিকই তারা খেয়ে নেয়। তো যাই হোক, আমার এদিক দিয়ে কিন্তু মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটা একটু নামিয়ে নিব। বিশেষ করে ফুল ভিডিওটা তো আসলে আর নেওয়া হয়নি। তো যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এই তো মাংসটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে সব সময় সব খাবার খেয়ে থাকি। তো যাই হোক, আল্লাহ ভরসা, সব কিছুর মালিকই আল্লাহ। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের সবসময় এগুলোই এই সমস্ত মুরগিগুলোই খাইতে হয়। তো যাই হোক, আমি কিন্তু এখন কিন্তু এখানে একটা মিষ্টি কুমড়া ভাজি করব। আর মিষ্টি কুমড়া ভাজিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়েরা কিন্তু মিষ্টি কুমড়াটা যেভাবেই রান্না করি না কেন, ভাজি অথবা আপনার হচ্ছে তেলে ভাজা অথবা সবজি রান্না করি, সবসময় মিষ্টি কুমড়াটা খায়। তো যাই হোক, আজকে মিষ্টি কুমড়াটা একটু ভাজি করতেছি। আর মিষ্টি কুমড়াটা ভাজি করতেছি কারণ 2 পদ না হলে কিন্তু আবার 1 পদ দিয়ে খাওয়া তেমন একটা হয় না। তো এখানে আমার প্রায় রান্নাটা শেষের দিকে, মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে মিষ্টি কুমড়াটা একটু নেড়েচেড়ে তারপরে নামিয়ে নেব। আর ওদিক দিয়ে মেয়েকে বলতেছে তুমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমার কিন্তু রান্না শেষ হলে আমি জাস্ট হাত মুখ ধুয়েই বোরকাটা পরে তারপরে বের হয়ে যাব। তারপরেও কিন্তু আমার যেতে যেতে একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে। গাড়ি আমি এর মধ্যে কিন্তু একটা মানে একদিন গাড়ি ফেল করে ফেলেছি। তো যাই হোক, আমার মিষ্টি কুমড়া রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আর একটু করে রেখে তারপরে আমি নামিয়ে নিব। তো এই তো প্রায় আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন কিন্তু মেয়েকে রেডি করে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার মেয়ের কিন্তু মনটা একটু খারাপ। কেন খারাপ সেটা তো অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে। মেয়ের সেদিন ফিজিক্স পরীক্ষাটা খুবই খারাপ হয়েছে, তো সেই জন্য মেয়ের মনটা খারাপ। আর আজকে যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা ছিল, মেয়েকে একটু মানে মনটা ভালো করার জন্য একটু হাসানোর চেষ্টা করতেছিলাম। তো আমরা পরীক্ষার কেন্দ্রে চলে গেছি। পরীক্ষার কেন্দ্রে যেয়ে যে দেখেন কত সুন্দর, জাহাঙ্গীরনগরের ভিতরে একটা গাড়ি চালু হয়েছে। এই গাড়িটা দেখতে অত সুন্দর, মানে এটার মধ্যে সবাই কম বেশি সবাই একদম দেখে এখন ঘুরে ঘুরে বেড়ায়। তো এরই মধ্যে কিন্তু আমাদের এই গার্ডিয়ানদের ভিতরে এক ভাবি, সেই ভাবি নিজের গাছের আম আমাদের জন্য একদম নিয়ে আসছে ভর্তা করে খাওয়ার জন্য। তো আসলে ওইখানে তো আর ওইভাবে করে ভর্তা করে খাওয়া যায় না। তো ভাবি যতটুকু পারছে সব কিছুই নিয়ে আসছে। আম সাথে আছে আপনার কলা, এগুলো একদম মিক্স করে তারপরে কুচিয়ে নিয়ে আসছে। সব ধরনের মশলা দিয়ে ভর্তাটাকে আমরা মাখাইছিলাম। তো আবার হাসতেছিলাম যে এখানে ভর্তা খাবো, মাখিয়ে কেমনটা দেখায়। কিন্তু ভাবি বলতেছে না সমস্যা নেই, ভর্তা মাখিয়ে খেলে কি হবে, সবাই তো খায়, আমরাও খাই। তো যাই হোক, ভর্তাটা মাখানো শেষ হয়ে গিয়েছে প্রায় সব ধরনের মশলা দিয়ে। তার ভাবি আবার একটু ট্রাই করে দেখলো যে লবণটা কেমন হয়েছে। লবণটা একটু কম হয়েছে, সেজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম আমি। লবণটা দিয়ে তারপরে কিন্তু সবাইকে আবার এক এক করে খেতে দেওয়া হয়েছে। সবাই এখন একটু ট্রাই করতেছে কেমন হয়েছে মাখাটা। তো মাশাআল্লাহ, আম মাখাটা যে এত মজা হয়েছিল, সবাই খেয়েছে। তো সবাইকে অল্প অল্প করে দিয়েছে। আর এগুলো কিন্তু বেশি একটা খাবারের জিনিস না, এগুলো অল্প অল্প করেই খেতে হয়। সবাই মিলে খেলেই কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি মজা হয়। তো যাই হোক, ভাবির গাছের আম খেয়েছি, রিজিকে ছিল সেই জন্য খেয়েছি। আর রিজিক বলতে এমন একটা জিনিস, আসলে কার কখন কোথায় কোন রিজিক আছে কেউ বলতে পারে না। অনেক মজা করেছিলাম এই কদিন ভাবিদেরকে নিয়ে। তো যাই হোক, আমি আবার আচারটা খেয়ে তারপরে হাতটা ধুয়ে একটু বাইরের আমরা যে গাছের নিচে বসছি, গাছটা এত সুন্দর, তো সেখানে একটু হালকা একটু ভিডিও নিলাম। আর বসে বসে আল্লাহ আল্লাহ করতেছি যে মেয়ের পরীক্ষাটা যেন ভালো হয়, সেই দোয়াই করতেছি। তো বাকি সবগুলো পরীক্ষাই মোটামুটি ভালো হয়েছে। ফিজিক্স আর হচ্ছে আপনার কেমিস্ট্রি পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ দোয়া করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।